আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা সিম্পল রেসিপি নিয়ে আসলাম। দীর্ঘদিন মুখে রুচি না থাকায় কিছু খেতে পারছিলাম না। তাই ভাবলাম একটা ভর্তা বানাবো। তো এই ভর্তার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। এই সিম্পল ভর্তাটা দিয়ে নিমিষেই ১ প্লেট ভাত আপনারা খেয়ে ফেলতে পারবেন। পেটও ভরবে, মনও ভরবে, দুটোই ভরবে। তো আজকের এই রেসিপিটা আমি যেভাবে তৈরি করলাম সেটা আমি এখনই দেখিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে আমি যা উপকরণ নিয়েছি, ১ম এ আমি একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো কি সামান্য একটু সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা একটু গরম হওয়ার পরেই আমি দিয়ে দিচ্ছি ৫ টা শুকনো মরিচ। ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব কড়া করে। এই শুকনো মরিচগুলো মানে খুব ঝাল, তাই আমি আমার স্বাদ অনুযায়ী নিয়েছি। ৫ টা মরিচ আমার হয়ে যাবে। তো এই আমার মরিচ ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। তারপরে যে ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে রসুন। আমি ১ কাপের মতো রসুন নিয়েছি। আমার কাছে দেশি রসুনটা ছিল না। তাই বড় রসুনটাকেই আমি ৪ টুকরা করে ফালি করে কেটে নিয়েছি যাতে সেদ্ধ হয় ভালোভাবে। তো এখন এই রসুনের কোয়াগুলো আমি সরিষার তেলে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব এবং সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। কিছুক্ষণ পর নেড়ে দিচ্ছি আর চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। বেশি হাইও না আবার লোও না। তো এভাবে নেড়েচেড়ে খানিকটা সময় আমি এই রসুনটাকে ভেজে নেব। তো দেখুন আমার রসুনটা ভাজা হয়ে গেছে। কালারটাও চেঞ্জ হয়ে গেছে, রসুনও সেদ্ধ হয়ে গেছে। তো আপনারা অবশ্যই দেশি রসুনটা নিতে চেষ্টা করবেন। এটার ফ্লেভার, ঝাঁঝ সবটাই ভালো। খেতেও অনেক টেস্টি হয়। তো রসুনটা ভেজে উঠিয়ে নিয়েছি। ওই তো আমার আম্মা চলে এসেছে ভয়েস দিতে আমার সাথে। তো প্যানে আমি আরেকটু সরষের তেল এড করে দিয়ে ১ চা চামচ কালিজিরা দিয়ে দিচ্ছি। এই কালিজিরাটা অপশনাল, যারা খেতে চান এড করবেন, না হলে স্কিপ করবেন। তো কালিজিরাটা কিছুটা সময় ভেজে নেওয়ার পর যখন একটু ফ্লেভার বের হয়েছে, আমি ১ কাপের মতো পেঁয়াজ কুচি এড করলাম। তো এই কালো জিরা আর পেঁয়াজ কুচিটাই কিছুটা সময় তেলের সাথে নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজটা হালকা একটু সেদ্ধ করার জন্যই এখানে কালিজিরার সাথে এড করা। তো এখানে আমি একটু তেল কম হয়েছে মনে হয়েছিল, তাই আমি আরেকটু তেল এড করে দিয়েছি। সেটা দেখাতে ভুলে গিয়েছিলাম। তো আমি কিছুক্ষণ পর পেঁয়াজটা নেড়ে দিচ্ছিলাম যাতে পোড়া না লেগে যায়। তো খেয়াল রাখতে হবে, পোড়া লাগলে কিন্তু ভর্তাটা মজা লাগবে না। তো এই ভর্তাটা বানানো কোনো বাটাবাটি ঝামেলা ছাড়াই খুব সহজে তৈরি করে নিতে পারবেন। সম্পূর্ণই হাতে ডলে আপনারা তৈরি করতে পারবেন। দেখুন আমার পেঁয়াজ ভাজাটাও হয়ে গেছে, কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এই যে ফাইনাল লুক, রসুন, জি আম্মু, রসুন, পেঁয়াজ আর হচ্ছে মরিচ। জি। এখন আমি ভর্তাটা রেডি করে নেব। প্রথমেই আমি মরিচটা ভেঙে নিচ্ছি। এই যে এভাবে হাত দিয়ে ভালোভাবে ভেঙে নিচ্ছিলাম মরিচটা। এই যে মরিচটা ভালো করে মিহি করে নিয়েছি ডলে। তো এখন আমি এড করছি পেঁয়াজ আর কালিজিরা ভাজাটা। তো এই মরিচের সাথে পেঁয়াজটা ভালোভাবে ডলে মিশিয়ে নিচ্ছিলাম। দুঃখিত, আমার ঠান্ডাটা এখনো পুরোপুরি ভালো হয়নি, তাই কথা বলতে সমস্যা হচ্ছিল। তো আমি এখানে পরিমাণ মতো লবণ এড করে দিয়ে আবার ভালোভাবে মেখে নিচ্ছি। এই ভর্তাটা দিয়ে ভাত মেখে খেতে গরম ভাত জাস্ট ওয়াও লাগে। যাদের মুখে রুচি নেই তারা অবশ্যই এই ভর্তাটা ট্রাই করবেন। এখন আমি এখানে রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি। এই যে দেখুন এভাবে হাতে ডলে আমি রসুনের কোয়াগুলো ভেঙে নিচ্ছি। আমি কিন্তু একদম মিহি করব না। আধা ভাঙ্গা করে নিয়েছি। এই তো দেখুন। এখন সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। আমি ভর্তাটা বানাতে আমার জিভে জল চলে এসেছে আবার। তো এই তো আমার ফাইনাল লুক আমার এই ভর্তাটা। এই ভর্তাটা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। খুব সহজেই তৈরি করা যায় এবং অল্প সময়ে। আমার ভর্তার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিও দেখে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সেটাও জানাবেন। কারণ কারো বলার কারণেই হয়তো আমি আমার ভুলটা ধরতে পারবো এবং পরবর্তীতে শুধরাতেও পারবো। তো আপনাদের কাছে এইটুকুই চাওয়া, আমার পাশে যেভাবে সবাই সাপোর্ট করছেন অবশ্যই করবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে। এখন এই পর্যন্তই। আ আবার চলে আসবো যেকোনো সময়। আল্লাহ হাফেজ।